ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে, আজ ইচ্ছে মতো ভেসে এই স্বপ্নেরই দেশে। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমার পরিবারের সকলকে স্বাগত জানাই। আমি ভালো আছি, আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ব্লগটি মূলত রান্নাবান্না বিষয়ক। তো আজকে সকাল থেকেই আকাশটা ভীষণ মুখ গোমড়া, মনে হচ্ছে যখন তখন বর্ষাবে, কিন্তু এখন তো মেঘ দেখে বোঝা যায় না যে সে গর্জাবে না বর্ষাবে। বর্ষানোই তো উচিত, এতদিন ধরে আমরা হাঁ করে বসে আছি বৃষ্টির জন্য। তো যাই হোক, আজকে সকাল থেকে একটু রান্নার তাড়াটা আছে। বাড়িতে অতিথি আসবে আর মিত্রবাবুর ডিউটিও আছে, ও খেয়ে যাবে। তো আজকে সাদা পোলাও বানাবো একটু অন্যরকমভাবে। বাড়িতে আমি বেশিরভাগই বাসন্তী পোলাওটাই করে থাকি এবং সবাই ওইটা খেতেই ভালোবাসে। তো আজকে একটু মুখ পাল্টাবার চেষ্টা করলাম, সাদা পোলাও করছি। তো গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে দেখতেই পেলে আদা দিলাম। তোমরা চাইলে আদার রস দিতে পারো, আর গোলমরিচ পাউডার, আর গরম মশলা, ঘি, আর গোলাপ জল যেটা আমি এখন দিচ্ছি। এই সবকটি জিনিস দিয়ে একটু লবণ, সামান্য লবণ, সমস্ত জিনিস দিয়ে এটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। যেমন চিকেন আমরা ম্যারিনেট করি সেরকম চালটাকেও ম্যারিনেট করা হবে। একটা জিনিস হয়েছে কি, এই চালটার মধ্যে একটু গোবিন্দভোগ চাল কম হচ্ছিল বলে আমি এটার মধ্যে ব্রোকেন রাইস খানিকটা অ্যাড করেছি। সেই জন্য মানে পোলাওয়ের চালের রঙটা একটু ফ্যাকাশে লাগতে পারে, ধবধবে সাদা লাগছে না। কিন্তু ব্রোকেন রাইস দিয়ে বিরিয়ানি হয়, ব্রোকেন রাইস দিয়ে পোলাওও হয়, সব কিছুই সুন্দর হয়। সব থেকে তো ভালো হয় খিচুড়ি। তো এটার পোলাওটার সাথে আর যেটা করব সেটা হচ্ছে চিকেন চিলি চিকেন যেটা। তো সেটার কোটিংটা করে নিচ্ছি। তো যেটা হচ্ছে গিয়ে 800 মতো চিকেন আছে, তার মধ্যে আমি ময়দা দিলাম, অ্যারারুট দিইনি, ময়দা, তারপরে কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু রেড চিলি পাউডার, আদা রসুন পেস্ট, সামান্য লবণ অ্যাড করব যখন ভাজবো। এখন লবণটা দেবো না আর হলুদ দেবো না। আমি এর মধ্যে রেড চিলি পাউডার দিয়েছি আর একটা ডিম দিয়েছি। এখানে যদি একটু কোটিংটা তোমরা মোটা করতে পারো, মানে একটু পকোড়া টাইপের, তাহলে এই মানে ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা, ডিমটা আলাদা জায়গায় বেসনের মতো ফেটিয়ে নিয়ে তারপরে আদা রসুন পেস্ট দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে যখন ভাজবে তখন চপ যেমন ভাজে সেই রকম করে করতে পারো। কিন্তু আমি বেশি কোটিং করতে চাই না, যেমন বাইরে রেস্তোরাঁতে বিক্রি হয়। বাড়ির তো সেই জন্য আমি বেশি কোটিং না করে চিকেনটা করব। তো আগে পোলাওটা করে নিচ্ছি, কেন কি আঁশ নিরামিষের ব্যাপার আছে। তো সেই কারণে আগে ঘি দিলাম কড়াইয়েতে, তারপরে ঘিয়ের মধ্যে লবঙ্গ আর গোটা এলাচ আর তেজপাতা। আমি তেজপাতাগুলোকে না খুব ছোট ছোট টুকরো করে কেটে আর কি ঘিতে দিই। এর কারণ হচ্ছে কি, যখন তুমি চালটা ভাজবে না তখন ভীষণ চোখে মুখে চাল ছিটে আসে তেজপাতার কারণে। এই কারণে আমি তেজপাতাটা এইভাবে দিই। তো যাই হোক, চালটা ভাজা যখন হয়ে যাবে তখন তুমি এটার মধ্যে দুধ অ্যাড করবে। তো সাদা পোলাওয়ের মধ্যে দুধ অ্যাড করলে খুব ভালো লাগে। তো 1.5 কাপ মতো আমার দুধ ছিল, তো সেই দুধটা দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে আমি চাপা ঢাকা দিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম। ভীষণ কম আছে, আর আমার এই কাঁচের গ্যাস বার্নারটা ভীষণ ছোট, তো সেই কারণে এটা যদি আমি একদম কম আছে করে দিই তো ধরে যাওয়ার চান্সটা খুব কমই থাকে। তো সেই কারণে আমার স্নান হয়ে গেল। আর ছোটদিদের আসার কথা আছে, ছোটো ননদের বিশেষ কাজে ওরা আসছে। তো সেই কারণে লাঞ্চটা আমি তাড়াতাড়ি করছি, মিত্রবাবু খেয়ে ডিউটি যাবে সেই জন্য। তো ওরা এসে ব্রেকফাস্ট করবে, তো আমি স্নান সেরে নিলাম। তো এই দেখো, এর মধ্যে এবার চিনিটা অ্যাড করে দিলাম। চিনি মিষ্টিটা তোমরা মানে যেরকম খেতে আর কি ভালোবাসো, কেউ পোলাও হলেও খুব চিনি খাও না, তো তারা সেই রকম মাত্রাতেই চিনিটা দেবে। তো আমি এইভাবে চিনিটা দিলাম। আর আলাদা একটা কড়াইতে কাজু বাদাম আর কিশমিশটা ঘিয়ে ভাজা করে নিয়ে তারপরে এটা পোলাওটার মধ্যে দিয়ে দিলাম। ঘি বা চিনি এটা যাদের বাড়িতে যেরকম খায় তারা সেই রকমভাবেই ইউজ করবে। অনেকে পোলাও মাত্রই একটু ঘি চপজবে হবে এটাই ভালোবাসে, কিন্তু আমাদের বাড়িতে মনে হয় যে বাড়িতে খাবো তো চিকেন বা মাটন দিয়ে খেলে ঘিটা একটু কম দেওয়াটাই ভালো। কেন কি স্বাস্থ্যের ব্যাপারটাও আছে, ঘিটা বা চিনিটা একটু কম, সামান্য। পোলাও যেমন মিষ্টি না হলে কিন্তু
পোলাও ভালো লাগে না। তো সেই হিসাব করেই একটু চিনিটা মানে সবাই দেবে। আর এবারে চিকেনটা করে নেবো। যদিও তোমরা হয়তো বলবে যে চিলি চিকেন কখনোই পোলাওয়ের সঙ্গে কম্বিনেশনটা হয় না, তো মানে ভালো লাগে না আর কি। পোলাওয়ের সঙ্গে নিরামিষ আলুর দম, মাটন কষা, চিকেন কষা, এই রান্নাগুলোই, পনিরের বিভিন্ন আইটেম, এগুলো ভালো লাগে। কিন্তু আজকে বাড়িতে এরকম খানিকটা চিকেন ছিল, ঠিক আছে, মানে চিলি চিকেনের চিকেন, তো সেই কারণেই আমরা চিলি চিকেনটা করার সিদ্ধান্ত নিলাম। তো মন্দ লাগবে না, একটু মানে অন্যরকম লাগবে হয়তো খেতে, সেই কারণেই আমি আরও সাদা পোলাওটা করছি, বাসন্তী পোলাওটা ক্যান্সেল করে। তো এই দেখো কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে আগে রসুন কুচিটা আমি ফ্রাই করে নিলাম, আর তার মধ্যে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা, যেটা খুব কম পরিমাণে ফ্রাই করতে হবে। চাইনিজ সমস্ত রকম রান্নাবান্নাতেই ভেজিটেবলগুলো ভীষণ কম মাত্রায় ওরা ফ্রাই করে, আমরা তো সেভাবে রাঁধতে পারি না, তাও চেষ্টা করি। তো পেঁয়াজটা ক্যাপসিকামটা ভীষণ কম ভাজতে হবে, তার মধ্যে লবণ অ্যাড করে, আর রেড চিলি পাউডার আমি যেটা দিলাম। আর এবার হচ্ছে গিয়ে একটা বাটির মধ্যে আমি সয়া সস, টমেটো সস আর চিলি সসটাকে একসঙ্গে একটা বাটিতে ঢেলেই রেখেছিলাম, যেটা আমার দিতে সুবিধা হবে সেই কারণে। তো এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে দেওয়া যেতে পারে, তো আমি যেহেতু কর্নফ্লাওয়ার চিকেনটাতে অ্যাড করেছি, আর সসের মধ্যে আলাদা করে আর কর্নফ্লাওয়ার দিলাম না। বললাম না বাড়ির খাবার বলে একটু অন্যরকম, যেমন রেস্টুরেন্টে হয় তার থেকে অনেকটাই আমরা কাটছাট করি। তোমরাও নিশ্চয়ই করো এইরকমভাবে, অনেকে অনেক কিছুই বাদ দিয়ে করো। তো যাই হোক, চিলি চিকেনটা একটু চাপ চাপ হয়েছিল, তো তৃষা এসে বললো, মা একটু বেশি করে গ্রেভিটা করো, না হলে রাইস দিয়ে খাওয়া হতো ভালো লাগবে না, আর এটা টেনে নেবে। তো সেই কারণে একটু ঝোল ঝোল রেখেছি, যখন আমরা খাবো তো তখন আশা করছি এটা পুরোপুরি টেনে যাবে। আর পরবর্তী ক্ষেত্রে আর একটু সস দিলাম, দেখে মনে হলো যে একটু সসটা কম হয়েছে, কাঁচা লঙ্কা, সস এগুলো দিলাম। দিয়েই দেখো আমার আজকে লাঞ্চ রেডি, যেটা আমি মিত্রবাবুকে সার্ভ করছি এখন। তো তোমাদের কেমন লাগলো রান্নাগুলো অবশ্যই জানিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। আজকে যা ওয়েদার, সেই ওয়েদারে খিচুড়ি আর গরম গরম ডিম ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, এটাই কিন্তু দারুণ হতো। তো এটা তো পড়েই রইলো, বৃষ্টি হোক না একটু, একদিন হতে না হতেই খিচুড়িতে ঝাঁপ দেবো না, তো সেইটাই আর কি তোমাদের সাথে মজা করছি। তো খিচুড়ির জন্য বৃষ্টিটা হোক, কমসে কম এক সপ্তাহ টানা হোক, আমরা সহ্য করি। তো তৃষার খুবই পছন্দ হয়েছে রেসিপিটা, ও একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিল, যেহেতু ওকে ব্যায়াম করতে যেতে হবে, তো সেই কারণে এই দেখো বাইরের অবস্থা, বেশ জোরেই বৃষ্টি পড়ছে। আর ছদ্দিরা বাইরে বেরিয়েছে, ওদের একটা কাজ আছে, সেই কাজ করে ফিরবে, তারপরে আমরা একসঙ্গে লাঞ্চ করব। তো বৃষ্টিটাকে এখন একটু এনজয় করছি, অনেক চাওয়ার পর এই বৃষ্টি এসছে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, শালিনী আর ওর পিসেমশাইয়ের একটা গান দিয়ে। খুব বড় করলাম না ব্লগটাকে, সবাই লাইক করো প্লিজ। চরণে দেব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিন আপনা ভুলিয়া, ভেবেছিন মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গ বলে বুঝিব একাকী, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যবে শুধাইছ আসি, আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি, কতবার ভেবেছিন আপনা ভুলি।
क्या बात, नाও দই খাও।